2025-এ আরশকে 2024-এর মতো দেখা যাবে না। টাকা যখন হয়ে যাবে তখন সিনেমা করব। আমার পৃথিবীর বাইরের কেউ আমার গোটা পৃথিবী হয়ে গেল। দিস ইজ লাভ। বড় পর্দার কথা অনেকেই জানতে চায়। আরশ খানের জায়গাটাকে আসলে আরশ খান প্রিপেয়ার করে কি 25-এ যেহেতু নতুন বছর পড়লো সেটাই দেখবে নাকি 26-এর জন্য প্রিপেয়ার নেবেন বা নেক্সট ইয়ার কোনো প্ল্যান নিচ্ছেন আসলে? সিনেমা হ্যাঁ, সিনেমার জন্য আসলে আলাদাভাবে খুব প্রিপারেশনের কিছু নেই। টাকা যখন হয়ে যাবে তখন সিনেমা করব। একটা গাড়ি থাকতে হবে, একটা থাকার জায়গা থাকতে হবে। একটা সিনেমা করব, আরেকটা সিনেমা করার আগ পর্যন্ত টাকার জন্য যে কোনো কাজ করতে চাই না। তখন বসে থাকতে চাই, তখন রেডি হতে চাই। ওই রেডি হওয়ার জন্য হচ্ছে গিয়ে যতটুকু অর্থ দরকার নিজের কাছে থাকে, ওই অর্থটা যখন নিজের কাছে থাকবে তখন আমি রেডি। এখন এটা কি 2025-এ হবো না 26-এ হবো না 27-এ হবো, এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কি বলতে পারেন না। হি ইজ দ্য বিগ প্ল্যানার, তাই না? 25-এর ম্যাজিক কি আসলে? 2025-এ আরশের আসলে টার্গেট কোন জায়গায়? 2025-এর একটাই ম্যাজিক, 2025-এ আরশকে 2024-এর মতো দেখা যাবে না। 26-এ আবার 25-এর মতো দেখা যাবে না। হ্যাঁ, আমি চেষ্টা করব। শিখছি তো। হ্যাঁ, একটা জিনিস, আমি এই বছর আমার কাজের সাথে 1 ঘন্টার জন্য অসৎ হব না। এটা নিজেকে নিজে ওয়াদা করেছি। আমরা দেখি যে স্বামী স্ত্রীর ঝগড়াগুলো এখন বিভিন্ন নাটকে মজার ছলে দেখানো হয়, হ্যাঁ, ফানি কন্টেন্টগুলোতে দেখানো হয়, কিন্তু এটা আসলে অনেক সিরিয়াস একটা ইস্যু। প্রত্যেকটা ফ্যামিলিতেই ইদানিং এই জিনিসটা খুবই কমন। হ্যাঁ, রাতে ঘুমানোর সময় কোনোভাবে যদি সব কিছুর শব্দ বন্ধ করে দেওয়া হয়, কোনো না কোনো বাসা থেকে একটা শব্দ কানে আসে, বোঝা যায় যে কোনো না কোনো বাসায় আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দিনটা খারাপ যাচ্ছে, রাতটা খারাপ যাচ্ছে। তো এই কনসেপ্টগুলো নিয়ে আসলে কথা বলা হয় না, কাজও হয় না। আমরা সবসময় প্রেমটাকেই দেখাই বা সফলতাকে দেখাই বা হয়তো বা খুব ট্র্যাজিক কোনো এন্ডিং দেখাই, কিন্তু কীভাবে গোছায় নিব সংসারটাকে এটা নিয়ে ওইভাবে কথা বলা হয় না। থ্যাঙ্কস টু মিনারা ফিল্মস এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, আর সজীব মাহমুদ ভাই ব্রিলিয়ান্ট ওয়েতে গল্পটা লিখেছেন। হ্যাঁ, অ্যান্ড শুধু দুজনার মাঝে জটিলতায় উঠে আসেনি, এই সমাধানের জায়গাগুলো বা কেন সমাধান করা উচিত, হ্যাঁ, এই কারণগুলো ওখানে দেয়া আছে। সো আমি পুরো গল্পটা তো আসলে এখন বলতে পারবো না, আপনারা দেখে নেবেন, বাট আমার মনে হয় যে গল্পটা ভালো লাগবে। আর এই গল্পে আসলে কোনো হিরো থাকবে না, কোনো হিরোইন থাকবে না, আহামরি খুব সুন্দর লোকেশনও থাকবে না। তারপর আমি রিকোয়েস্ট করবো আপনারা কাজগুলো দেখেন। আমি চাবো এই ধরনের স্ক্রিপ্ট আমার কাছে আরও আসুক। আমি চাবো যে আমার যত সহশিল্পীরা আছেন, আমার যত সিনিয়র অ্যাক্টররা আছেন, তারা এই কনসেপ্টটাকে নিয়ে আরও কাজ করেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, রাতে ঘুম হয় না, এরকম একটা মেজর প্রেশারের মধ্যে দিয়ে যায়। বাট ব্যক্তি আরশের সাথে যখন কারো ঝগড়া হয়, আপনার উপর দিয়ে কি রকম ঝড় যায় বা কিভাবে ফেস করেন এই বিষয়গুলো? ঝড় শব্দটাই তো ভয়ঙ্কর। আমার সাথে কারো ঝগড়া হলে আমি তখন অনেক খাই। আমার মন খারাপ থাকলে আমার প্রচুর খেতে হয়, কারণ তখন হচ্ছে হৃদয়ের জায়গাটা শূন্য থাকে, তো পেট ভরিয়ে কাজ চালাতে হয়। মানে একই তো আর্টিস্ট, দুজনের কম্বিনেশনটা তো একই রকমই হচ্ছে, টুইস্টটা কিভাবে ক্রিয়েট করেন দুজনের মধ্যে? এইটা আসলে একটা ম্যাজিক ঘটে, মানে আমরা কি টুইস্ট ক্রিয়েট করব এটা তো সিনে যাওয়ার আগে আমরা বুঝি না। হ্যাঁ, মানে দুইজন শিল্পী যখন বছর পর বছর একসাথে কাজ করে, তাদের ভিতরে অনেকগুলো সম্পর্ক তৈরি হয়, তারা ভাই বোন হয়ে যায়। হ্যাঁ, একই সাথে তাদের ভিতরে স্বামী স্ত্রীর মতো ঝগড়া চলে। একই সাথে হচ্ছে গিয়ে তারা বেস্ট বাডিজ হয়ে যায়, আবার তারা এনিমিজও হয়ে যায়, বিকজ ওখানে সব ধরনের ইমোশনসগুলো জড়িত থাকে। আমার ঘরে থাকি হয়তো বা সর্বোচ্চ 6 ঘন্টা, বাকি পুরোটা সময় আমার শুটিংয়ে এসে মেকআপ নিতে হয়, এখানেই থাকতে হয়, এখানেই খেতে হয়, এখানেই আমার লাইফ। সো আমার যে সহশিল্পীরা আছেন, ইনক্লুডিং তাসনুবা তিশা, ইচ্ছা করে করিনি, হ্যাঁ, সো ইনক্লুডিং তাসনুবা তিশা, সবাই আমরা যখন একসাথে কাজ করতে থাকি, বেশ কিছু মুহূর্ত এখানে ক্রিয়েট হয়, যেমন সুন্দর থাকে তেমন তিক্ততাও থাকে। এইগুলোকে ব্যালেন্স করে নিয়েই আসলে আমাদের আগাতে হয়, কারণ দিন শেষে আমরা তো কলিগ। হ্যাঁ, ওই 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 জায়গাটাকে মেনে নিতে হয়। তিশার এখন নামটা ভুল করেছি, ওর ইচ্ছা হতেই পারে যে ওখান থেকে টেবিলটা ছুঁড়ে মারবে আমার মাথায়, কিন্তু ও তো আমার কলিগ, ও এটা পারবে না। প্রফেশনাল কারণে আমরা আবার জায়গাটাকে সুন্দর করে ব্যালেন্স করতে পারি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনার কাছে ভালোবাসার অনুভূতিটা কি বর্তমান সময়ে এসে?
এই স্টেজে? আমার কাছে তো নিজের মতো একটা ভালোবাসার ব্যাখ্যা আছে। আমার কাছে মনে হয় যে আমার পৃথিবীর বাইরের কেউ আমার গোটা পৃথিবী হয়ে গেল। দিস ইজ লাভ। এই ম্যাজিকটা যদি না ঘটে ওখানে ভালোবাসা থাকে না। সো এই ম্যাজিকটা এই মুহূর্তে আমার জীবনে নাই। আপনাদের যাদের জীবনে আছে তাদের জন্য শুভকামনা। ভ্যালেন্টাইন্স ডেটা খুব সুন্দর করে উদযাপন করবেন। আই প্রে যে আপনাদের আগামী বছর আরেকজনকে খুঁজে নিতে না হোক, এই একই মানুষকে নিয়ে বছরের বছর থেকে যান। বিকজ এই প্রত্যেকটা সম্পর্ক যখন ভাঙে নতুন করে আরেকটা সম্পর্কে গিয়ে আমার নাম, আমার বাবার নাম, আমার মার নাম, আবার ওর বাবার নাম, ওর মার নাম, এগুলো বারবার বলাটাও খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সো বারবার করে নিজের বাবা মার নাম না বলি, একটা সম্পর্কেই থাকি, সুন্দর থাকি।